স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনো, গত ক্লাসে তোমাদেরকে আমি ওই সমান্তরাল সরলরেখা কি আসলে সেটা কিন্তু দেখাইছিলাম। সরলরেখা তো হতে পারে, বাট সমান্তরাল হতে হলে কি কন্ডিশন সেটা কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম। মনে আছে কি? তোমরা একজনকে বলতে পারবা যে সমান্তরাল যে সরলরেখা এর শর্তটা কি আসলে? সমান্তরাল সরলরেখা, তোমরা যারা আছো তোমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও চ্যাট বক্সে। সমান্তরাল সরলরেখা সেটা আসলে কি? কতদিনকে তোমাদেরকে আমি দেখাইছি, আবার আমি একটু দেখাবো। বিষয়টা হচ্ছে যে মনে করো যে দুইটা যদি আমি রেখা টানি, এভাবে যদি দুটা রেখা টানি এবং এই দুটো রেখার যে মনে করো যে আমি এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব টানলাম। এখন এই যে লম্ব দূরত্বটা মানে এইটুকের যে মানটা, মানে তুমি যদি স্কেল দিয়ে মাপো, মেপে যে যে মানটা হবে সেটা যদি প্রত্যেকটা জায়গায় হয় তাহলে সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। বুঝতে পারছো সেটা? যে আমি মনে করি একটা বিন্দু নিলাম, এরপরে তারপর একটা লম্ব টানলাম, লম্ব টানার পরে এখানকার যে লম্ব যে দূরত্বটা মানে এটুকু, যে প্রত্যেকটা স্যার জায়গায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যদি এই লম্ব দূরত্ব প্রত্যেকটা জায়গায় সেম হয় তাহলে সেটাকে বলবো সমান্তরাল সরলরেখা। খেয়াল করে দেখো, আমি যদি আবার এখানে একটা বিন্দু নিই, এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব টানি, লম্ব টানার পরে এখানে যে মানটা পাবো, যেমন এখানে যে মানটা পাইলাম এখানে যে সেই মানটাই পাই, অর্থাৎ লম্ব দূরত্ব প্রত্যেকটা জায়গায় সমান পাই, তখন সেটাকে বলবো কি? সমান্তরাল সরলরেখা। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। জি যেমন স্যার। তোমাদেরকে আমি বলছিলাম যে দেখো এটা কিন্তু সমান্তরাল না, দুটো সরলরেখা বাট সমান্তরাল না। এখানে একটা রেখা নাও আর এইভাবে একটা রেখা নাও, এটা দুইজন কিন্তু সরলরেখা বাট সমান্তরাল না। কেন সমান্তরাল না? দেখো, যদি তুমি মনে করো যে এখান থেকে এখানে একটা বিন্দু নাও, তাই এই বিন্দু থেকে এর উপর লম্ব টানো, ওকে, এখানকার যে লম্ব দূরত্ব পাবা, তুমি এখানে একটা বিন্দু নাও, এরপর একটা লম্ব টানো, সেই লম্ব দূরত্ব কি সমান বলো তো? এখানকার লম্ব দূরত্ব আর এটার কি লম্ব দূরত্ব সমান? না স্যার। সমান না। স্যার যদি সমান না হয় তার মানে এটা সমান্তরাল সরলরেখা না। তাহলে সমান্তরাল সরলরেখা হতে হলে অবশ্যই আমি যে কোনো এক জায়গায় যদি বিন্দু নিই, সেই বিন্দু থেকে ওই রেখার উপর লম্বটা নিই, সেই লম্ব দূরত্ব প্রত্যেকটা জায়গায় সেম হবে, অর্থাৎ একই রকম হবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? প্রত্যেকটা জায়গায় একই হবে, তাহলে সেটাকে আমরা বলবো কি? সমান্তরাল সরলরেখা। তাহলে আমি যে এই চিত্রটা আঁকছি এইটা হচ্ছে তোমার হচ্ছে সমান্তরাল সরলরেখা, বাট এটা কিন্তু সমান্তরাল সরলরেখা না। কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তোমার একটা কথা বলি, তোমরা কি নোট করো মানে না খালি শুনো? এই যে আমি যে ক্লাস নিই খালি শুনো, নোট করো? আমি যে কথাগুলো স্যার বলি, নোট করি। হ্যাঁ এগুলো নোট করবা, মানে এগুলো আমি যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই লিখে রেখে রাখবা, ঠিক আছে? তার মানে সমান্তরাল সরলরেখা মানে আমরা বলতে পারি যে একটা রেখার উপরে যে কোনো বিন্দু থেকে ওই রেখার উপর আরেকটা রেখার উপর লম্ব টানলে সে যে লম্ব দূরত্ব পাবো প্রত্যেকটা জায়গায় যদি একই হয়, প্রত্যেকটা জায়গায় যদি একই হয় তাহলে সেটাকে বলবো সমান্তরাল সরলরেখা। এটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। দেখো এটা কিন্তু সমান্তরাল সরলরেখা হয়, বাট কিন্তু এটা হয় না, কারণ এখানকার যে লম্ব দূরত্ব এখানকার লম্ব দূরত্ব সমান না, তার মানে এটা সমান্তরাল সরলরেখা না। আর সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা। কথা ক্লিয়ার হয়েছে এবার? এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত যে ক্লাসগুলোতে আসমা ইসলাম, একটু তুমি একটু মিউট থেকো, প্রশ্ন করলে তুমি একটু আনমিউট হয়ে কথা বলো, হ্যাঁ? হুম, খেয়াল করে দেখো, এবার গত ক্লাসগুলোতে আমরা দেখাইছিলাম যে এমন যদি দুইটা সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করে, মনে করো যে দেখাইছিলাম যে এরকম করে, মনে পড়ে কিনা দেখো, আমি 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 আবার দেখাচ্ছি, দুটো সরলরেখাকে মনে করো যে এভাবে ছেদ করলে একটা রেখা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো দুটো সরলরেখা নিয়েছিলাম, মনে করো যে এ বি সি আর ডি, দুটো সরলরেখা নিয়েছিলাম, গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি।
আমি আবার একটু দেখাচ্ছি। এখন এই দুটো সরলরেখাকে একটা সরলরেখা এভাবে ছেদ করে। এই সরলরেখার নাম দিলাম পি কিউ। দেখো পি, এটা হচ্ছে কিউ দিলাম। এখন খেয়াল করে দেখো তো, তাহলে আমরা কি বলি, এই পি কিউ কে কি বলি বলতে পারবা? এ বি এবং সি ডি দুটো সরলরেখা যেটাকে পি কিউ ছেদ করছে, তাহলে এই পি কিউটাকে কি বলি আমরা? একজন বলো। স্যার কি বললেন? আমি বললাম যে এখানে দেখো এ বি এবং সি ডি দুটো সরলরেখা নিয়েছি, আর পি কিউ একটা রেখা এভাবে চলে গেছে। এই রেখাটাকে নাম কি, যে রেখাটা এভাবে গেছে এটার নাম কি? সমান্তরাল সরলরেখা। না না, একটা সরলরেখাকে যদি এভাবে এভাবে ছেদ করে যায়, এই রেখাটার নাম হচ্ছে ছেদক। তোমাদেরকে আমি এটা বুঝাইছি তো এর আগে ক্লাসগুলোতে। দুটো সরলরেখাকে যদি এভাবে একটা রেখা ছেদ করে যায়, ওই ছেদ করা রেখাটাকে বলবো আমরা ছেদক। মনে আছে না? জি স্যার, এখন মনে মনে আছে। আছে তোমাদের? আমি তো বলছি। এরপর আমি বলছিলাম ছেদ করে গেলে এখানে অনেক 8টা কোণ উৎপন্ন হয়। মনে করো এখানে 4টা আর এখানে 4টা কোণ বা 8টা কোণ উৎপন্ন হয়। এর ভিতরে কিছু কোণ অন্তস্থ কোণ আছে, কিছু বহিস্থ কোণ আছে। তোমাকে বলছিলাম তোমাদেরকে, যেগুলো মনে করো যে ঘরের ভিতরে থাকবে সেগুলো বলবো অন্তস্থ কোণ, আর যেগুলো ঘরের বাইরে থাকবে সেগুলো বহিস্থ কোণ। তো ঘরের ভিতরে বলতে বোঝাচ্ছে আমি দুটো সরলরেখার মাঝখানে যে কোণগুলো উৎপন্ন হবে সেগুলো বলছিলাম যে অন্তস্থ কোণ, আর এই সরলরেখার বাইরে যে কোণগুলো উৎপন্ন করবে সেগুলোকে বলবো কি বহিস্থ কোণ। মানে এদিকে যেসব কোণগুলো উৎপন্ন করবে সেটা বহিস্থ কোণ। তেমন ভাবে আমরা বলতে পারি এখানে যেটা কোণ উৎপন্ন করছে, এখানে যে কোণ উৎপন্ন করছে, এই কোণগুলো কিন্তু অন্তস্থ কোণ। এই দুইটা কোণ, এই দুইটা কোণ কিন্তু অন্তস্থ কোণ। গত ক্লাসগুলোতে আমি দেখিয়েছি, মনে আছে? আমি আবার একটু দেখাচ্ছি। এগুলোকে বলছিলাম যে অন্তস্থ কোণ, আর এই যে বাহিরে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে বলবো কি বহিস্থ কোণ। তোমাদেরকে আমি গত ক্লাসগুলোতে আমি এই বিষয়গুলো দেখিয়েছি। আর একটা বিষয় দেখাইছিলাম যে একান্তর অন্তর মানে এই কোণ, একটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ একটা বিষয় দেখাইছিলাম। আর একটা দেখাইছিলাম কি অনুরূপ কোণ, মনে আছে? এই দুইটা কোণ দেখাইছিলাম, অনুরূপ কোণ। অন্তস্থ বহিস্থ তো দেখাইছিলামই, আর একটা বিষয় দেখাইছিলাম একান্তর কোণ আর অনুরূপ কোণ। এই কথাটা আমি দেখাইছিলাম, একান্তর আর অনুরূপ। তো অনুরূপ কোণে বলছিলাম যে অনুরূপ কোণের ক্ষেত্রে এর বৈশিষ্ট্য হচ্ছে কোণগুলো ছেদকের একই পার্শ্বে অবস্থান করে। অনুরূপ কোণের ক্ষেত্রে নোট করে রাখো ভালো করে, ছেদকের একই পাশে অবস্থান করে কোণগুলো। তা দেখো তো এই কোণটা আর এই কোণটা আমরা বলবো কি এখানকার অনুরূপ কোণ। কথা কি ক্লিয়ার? চিহ্ন চিহ্ন দিচ্ছি, এই যে মনে করো যে চিহ্নটা যদি আমি এখানে যদি 1 নম্বর কোণ দিই আর এটা যে 2 নম্বর দিই, তাহলে আমাদের 1 এবং 2, এই যে 1 এবং 2 এই দুইজন হচ্ছে কি আমাদেরকে অনুরূপ কোণ। কথা কি মনে থাকবে? জি স্যার। জি মানে অনুরূপ কোণের কাজটা হচ্ছে এখানে যে দুটো কোণ উৎপন্ন করবে সেটা ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে। আর আমি তোমাদেরকে বলছিলাম যে একান্তর কোণ যেটা হয় সেটা হচ্ছে ছেদকের বিপরীত পাশে অবস্থান করে দুইটা কোণ। একটা কোণ যদি ছেদকের ডান পাশে অবস্থান করে আর একটা কোণ ছেদকের বাম পাশে অবস্থান করবে। তাহলে এখানে খেয়াল করে দেখো এই কোণটা আর এই কোণটা, এই কোণটার নাম যদি আমি 3 দিই, এটা যে 3 নম্বর কোণ দিই, তাহলে 1 এবং এই 3 এই দুইটা কোণ হচ্ছে পরস্পরের একান্তর কোণ। কথা কি মনে থাকবে? জি স্যার। ঠিক জি আছে, মানে স্যার। তোমাদেরকে আমি আবার আবার ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই বলবা যে একান্তর কোণ যেটা, একান্তর কোণ যেটা সেটা হচ্ছে ছেদকের, এটা তো ছেদক, চিনতে হবে ছেদক কোনটা। ছেদক হচ্ছে এইটা, এই ছেদকের বিপরীত পাশে অবস্থান করে। অর্থাৎ একটা যদি, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটা যদি এই পাশে অবস্থান করে আর একটা হচ্ছে এই পাশে অবস্থান করবে, মানে ছেদকের দুই পাশে অবস্থান করবে। কথা কি ক্লিয়ার? মানে তোমার যে একান্তর কোণ যেটা আসছে ছেদকের বিপরীত পাশে, একটা যদি এই পাশে করে একটা এই পাশে করবে। আর অনুরূপ কোণ যেটা, অনুরূপ কোণ যেটা সেটা হচ্ছে ছেদকের একই পাশে অবস্থান করবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ। এখন আরেকটা বিষয় আছে, এখানে যে দুটো সরলরেখা নিয়েছিলাম এটা কি দেখো তো
সমান্তরাল সরলরেখা, এই দুটো সরলরেখা না স্যার। এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল না, দেখছো এই দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল না। সমান্তরাল হতে হলে অবশ্যই কি হওয়া লাগবে, এই যে এরকম হওয়া লাগবে, তোমাদেরকে যেটা বললাম। তো এখন আমরা ওই সমান্তরালের বিষয়টার ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেগুলো আমরা এখন দেখবো একটু, ঠিক আছে? খেয়াল করে দেখো, যদি দুইটা রেখা সমান্তরাল হয়, আমি একটু স্কেল দিয়ে আঁকি তাহলে দেখতে সুন্দর হবে। মনে করো এ একটা রেখা, এ একটা রেখা, আর এটা তাদের ছেদক। ওটার সাথে পার্থক্যটা কি দেখবো ভালো করে। এটা দিলাম এ বি, আর একটা দিলাম হচ্ছে সি ডি, আর এখানে যা আছে সবই ঠিক আছে, এটা পি, এটা হচ্ছে কি কিউ। এখন খেয়াল করে দেখো তো, আগেকার যে চিত্রটা আমি আঁকছি এই চিত্রটার সাথে এই চিত্রের পার্থক্যটা কি? আগেকার যে চিত্র রাখলাম এর সাথে এটার পার্থক্যটা কি বলতে পারবা? স্যার আগে মানে আঁকা রেখাটা ভালো হয়নি। না ভালো হয়নি সেটা না, আগেরটা হচ্ছে সমান্তরাল ছিল না। আমি যে দুটো সরলরেখা নিয়েছিলাম আমরা এইভাবে বলবো, আমরা জ্যামিতির ভাষায় বলবো। জ্যামিতির ভাষাটা কি, আমি যে দুটো সরলরেখা আগে টানছিলাম সেটা সমান্তরাল ছিল না, এখন যে দুটো রেখা টানলাম সেটা হচ্ছে সমান্তরাল। আগে অসমান্তরাল ছিল, এখন হচ্ছে সমান্তরাল, ঠিক আছে? বলো, এবার জি বলো। হ্যাঁ, স্যার। হুম। তার মানে তুমি যেটা বলতে চাচ্ছ যে আগেরটা ছিল অসমান্তরাল, বাট এখন যে দুটো রেখা টানা হয়েছে এটা হচ্ছে সমান্তরাল। এখন খেয়াল করে দেখো পার্থক্যটা একটু আছে, সেটা হচ্ছে যে এখানে অসমান্তরাল ছিল, এখানে সমান্তরাল রাখছি। এরপরে দেখো যে এখানেও 4টা কোণ উৎপন্ন করবে এই জায়গাটাই, এখানেও কিন্তু 4টা কোণ উৎপন্ন করবে, এদিকে পার্থক্য নাই। এখানেও 4টা অন্তস্থ কোণ উৎপন্ন করবে, মানে এখানে 2টা এখানে 2টা, এখানেও মোট মানে 4টা করে, একটা 4টা অন্তস্থ 4টা হচ্ছে বহিস্থ কোণ উৎপন্ন করবে। এখন কথা হলো এখানে হচ্ছে একটা বৈশিষ্ট্য বেশি আছে, সেটা কেমন? তোমাকে বলছিলাম যদি আমি কোণগুলো একটু আঁকাই, এটাকে নাম দিলাম 1 নম্বর কোণ, এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর কোণ, এটাকে দিলাম 3, এটা 3 দিলাম, এটা হচ্ছে 4, তারপর এটা 5, 6, 7, 8। দেখো তো বুঝো নাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? দেখো এই কোণগুলো একটু চিহ্নিত করলাম। এখন এখন আমাকে একজন বলো তো দেখি, এখানে এই অনুরূপ কোণ কি কি উৎপন্ন হয়েছে? কোথায় কোথায় অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে? অনুরূপ কোণ বলতে পারবা এই চিত্র থেকে? অনুরূপ কোণ স্যার 5 আর 6 কোণে। 5 আর 6, 5 আর 6 কিভাবে অনুরূপ কোণ হয়? না স্যার, 5 আর 4। 5 আর হচ্ছে 4, না তাও তো হলো না। অনুরূপ কোণ কিভাবে হলো 5 আর 4? তোমরা অনুরূপ কোণ বুঝো তো? অনুরূপ কোণটা কি? অনুরূপ কোণটা আমি বলছিলাম, যদি আবার আমি বুঝাই, যদি দুটো সরলরেখা এভাবে যায় এবং একটা রেখা এভাবে ছেদ করে, তাহলে অনুরূপ কোণটা ছেদকের একই পার্শ্বে উৎপন্ন হয়। এগুলো হচ্ছে অনুরূপ কোণ, ছেদকের একই পার্শ্বে অবস্থান করবে এই কোণগুলো। দেখো এটা একটা ছেদক, এই ছেদকের একই পার্শ্বে মানে ডান সাইডে এই একটা কোণ উৎপন্ন করছে, এই একটা কোণ উৎপন্ন করছে, এই দুইটা কোণকে বলবো কি আমরা? অনুরূপ কোণ। কথা ক্লিয়ার? তোমাদেরকে একটা আমি বুঝাই দিই। এখানে এখানে যে 6 নম্বর কোণটা দেখতেছো আর এখানে 2 নম্বর কোণটা দেখতেছো, এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ, মানে 2 আর 6, 2 ও 6। আরো আছে, বলতে পারবা কে কে কেউ? এখানে আরো কোণ আছে, আমি 2 আর 6 নিলাম, আর নাই 5 আর 1। 5 আর 1। হ্যাঁ, ভেরি গুড, 5 আর 1 বলছে, 5 আর 1। এইটা একটা কোণ, কে বলছে এটা? এটা কথা স্যার তখনই। তাহমিনা। হ্যাঁ, তাহলে 5 আর 1, তারপর বলতে পারবা কে কে? দেখো এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু অনুরূপ কোণ। দেখো ছেদকের একই পাশে অবস্থান করতেছে, এটা বাম পাশে অবস্থান করতেছে। আর কেউ বলতে পারবো? স্যার তাহলে 7 আর 3 হবে না? ঠিক, 7 আর 3 হবে, ঠিক কথা বলছো। এই কোণটা এবং এই কোণটাও অনুরূপ কোণ, মানে 7 আর 3, 3, সরি 3 ও আছে 7। কথা কি বুঝতে পারছো বিষয়টা? আরেকটা কোণ জি আছে, স্যার। বলতে পারো আরেকটা কোণটা? স্যার 8 আর 4। 8 আর 4, হ্যাঁ এই 8 আর 4 আমরা কোণ চিহ্ন দিলাম। আর একটা থাকলো সেটা হচ্ছে 8 নম্বর কোণ ও আছে 4 নম্বর কোণ। ওকে, এটা আমার গেল হচ্ছে কি অনুরূপ কোণ। দেখো সবগুলো
ছেদকের একই পার্শ্বে অবস্থান করতেছে, ছেদকের একই পার্শ্বে। ওকে, এখন বলো তো এখান থেকে একান্তর কোণ কোনটা হবে? একান্তর কোণগুলো অন্যরা কি বুঝতে পারতেছো বিষয়টা? তোমাকে আবার বলি, দুটো সরলরেখা এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সামনে যদি আগাবো, সামনে আগাতে হলে এইগুলো না জানলে তোমরা কখনো আগাতে পারবা না। তুমি ক্লাস 8-এ পড়বা, 9-এ পড়বা, 10-এ পড়বা, 11, 12 যেখানে যা পড়ো না কেন, যতদিন পড়াশোনা করবা, যদি মৃত্যুর আগ পর্যন্ত পড়াশোনা করো, তাহলেও এই কোণগুলো লাগবে যদি পড়াশোনা করো। কথা কি বুঝতে পারছো? তোমাকে এটা কিন্তু ছাড়বে না। তো ক্লিয়ার হও, বিষয়টা হচ্ছে বললাম দুটো সরলরেখাকে যদি একটা সরলরেখা স্যার ছেদ, আবার একটু বুঝিয়ে দেন। আমি বোঝাচ্ছি শোনো। মনে করো দুটো সরলরেখাকে একটা সরলরেখা এভাবে ছেদ করলো, ঠিক আছে? তাহলে এই যে এই সরলরেখাটাকে বলবো কি ছেদক, মানে যে ছেদ করতেছে তাকে কি বলবো? ছেদক। কথা ক্লিয়ার? যে ছেদ করতেছে যে রেখাটা, তাকে বলবো ছেদক। এখন অনুরূপ কোণের বৈশিষ্ট্য হচ্ছে, এই যে অনুরূপ কোণের বৈশিষ্ট্য হচ্ছে সেটা ছেদকের একই পার্শ্বে অবস্থান করে, ছেদকের একই পার্শ্বে অবস্থান করে। খেয়াল করে দেখো, এখানে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটাই কিন্তু অনুরূপ কোণ, কারণ এই এই দুইটা কোণ কিন্তু ছেদকের একই পাশে অবস্থান করে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আবার খেয়াল করে দেখো, এভাবে চিন্তা করো, এখানে যে কোণটা উৎপন্ন হয়, আবার কিন্তু এখানে সে কোণ উৎপন্ন করতেছে কিন্তু, কারণ এই দুইটা কোণ কিন্তু আবার পরস্পরের অনুরূপ কোণ। এখন তুমি তোমার একটা হয়তো মনে করতে পারো, আমি একটুক্ষণ দেখাই, একই চিত্র আমি আবার আঁকাবো। দেখো তোমরা মনে করতে পারো যে আমি যে বললাম তোমাদের কি ছেদকের একই পাশে অবস্থান করবে, তাহলে কি তুমি বলতে পারো এই কোণটা ছাড়া আর এই কোণটা কি অনুরূপ কোণ? তাহলে তো ছেদকের একই পাশে অবস্থান করতেছে। তোমরা এটা মনে করতে পারো না, এই কোণটা এবং এই কোণটা কিন্তু অনুরূপ কোণ না। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এই কোণের মানটা আর এই কোণটা দেখতে কেমন অন্যরকম। অনুরূপ বলতে কি বোঝায়? সিমিলার, মানে যেটা একই রকম হবে। এই কোণটার একই রকম কি তোমাদের মনে হয় যে একই রকম কোণ? আমি তোমাদেরকে বললাম না যে ছেদকের একই পাশে অবস্থান করবে। তাহলে ছেদকের একই পাশে বলতে এও ছেদকের একই পাশে অবস্থান করতেছে, এও ছেদকের একই পাশে অবস্থান করতেছে। এখন কি বলবা এই দুইটা কোণ পরস্পর অনুরূপ কোণ? তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আসলে না, যদিও এই দুইটা একই পাশে অবস্থান করতেছে, কিন্তু এই দুইটা কোণ কিন্তু অনুরূপ কোণ না। ঠিক আছে? কারণ এই কোণ আর এই কোণটা কিন্তু একরকম কোণ না, একই রকম কোণ না। কিভাবে কোণ না একই রকম? দেখো, এখানে যে কোণটা উৎপন্ন হলো সেটা হচ্ছে কি, এই যে রেখাটা ছিল সরলরেখা, সরলরেখার ঠিক নিচে অবস্থান করতেছে কোণটা, দেখছো? আর এখানে যে কোণ উৎপন্ন করছে এই সরলরেখার উপর দিকে অবস্থান করতেছে। তাহলে কিন্তু এটা কোণের সৃষ্টিটা মানে কিভাবে তৈরি হলো সেটা কিন্তু ভিন্ন রকম। কথা কি বুঝতে পারছো? এই জি কোণটা স্যার। সরলরেখার নিচ দিয়ে, খেয়াল করো, এই কোণটা উৎপন্ন হলো সরলরেখার নিচ দিয়ে, এই কোণটা সরলরেখার নিচ দিয়ে উৎপন্ন হয়েছে। আর এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এটা কিন্তু সরলরেখার উপর দিয়ে। তার মানে দুইটা কোণের কিন্তু উৎপত্তিটা ভিন্ন রকম। এরা দুজন কখনো অনুরূপ কোণ হবে না। অনুরূপ কোণ হবে হচ্ছে এই যে এই কোণটা। কেন কোণ এটা হবে? কারণ এই কোণও যে উৎপন্ন হয়েছে এই সরলরেখাটার নিচ দিয়ে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? কি বুঝলা জি বলো? স্যার। ক্লিয়ার হয়েছে কেন? হুম, বুঝতে পারতেছি না, বলো। কে বলতেছিল? আফসানা? যাই হোক, মানে আমি বুঝতে পারলাম না বিষয়টা। খেয়াল করে দেখো, তাহলে কি ক্লিয়ার হয়েছে তোমরা অনুরূপ কোণটা আসলে কি? প্রথম জি শর্ত, স্যার। অনুরূপ কোণটা হতে হলে অবশ্যই ছেদকের একই পাশে থাকতে হবে। এখন ছেদকের একই পাশে থাকলে যে সে অনুরূপ হবে তার কোনো মানে নাই। কারণ তোমাকে বলছি এই কোণটা এবং এই কোণটা কিন্তু অনুরূপ কোণ না, যদিও ছেদকের একই পাশে অবস্থান করতেছে। এখন খেয়াল করতে হবে যে আসলে ওই দুইটা কোণ কিভাবে উৎপন্ন হয়েছে। তোমাদেরকে আমি আবার বলি, দেখো এই কোণটা উৎপন্ন হয়েছে সরলরেখার নিচ দিয়ে, আর এই কোণটা উৎপন্ন হয়েছে সরলরেখার উপর দিয়ে। তাহলে কিন্তু দুইটা কোণের উৎপত্তি সেটা কিন্তু দুটা ভিন্ন রকম। তার মানে এই দুইটা কোণ কিন্তু অনুরূপ কোণ হবে না। অনুরূপ কোণ অবশ্যই আমাদের এই যে এটা হবে। কেন? কারণ এটা হয়েছে নিচ দিয়ে কোণ, এটা হয়েছে আমাদের সরলরেখার নিচে দিয়ে উৎপন্ন। তার মানে এই দুইটা কোণকে বলবো কি আমাদের অনুরূপ কোণ। কথা কি ক্লিয়ার? না বুঝতে হলে আমাকে বলো, কারণ খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, খুবই ইম্পর্টেন্ট। সামনে আগাতে পারবো না, এটা বেসিক। এজন্য তোমাদেরকে আমি বারবার এই ক্লাসগুলো নিতেছি, তারপর আমরা প্রশ্নে যাব। বুঝতে পারছো?
জি স্যার। হ্যাঁ, এখন আমি যে বিষয়টা বুঝাবো তোমাদেরকে, তোমাদের কারো যদি প্রশ্ন থাকে নির্দ্বিধায় বলতে পারো। প্রশ্ন কি আছে কোনো? না জি স্যার। স্যার। ঠিক আছে, না থাকলে ভালো। দেখো, একান্তর কোণ, একান্তর কোণ করলো তোমাকে সেটা শিখতে হবে। একান্তর কোণটা তোমাদেরকে আমি এর আগেও দেখাইছি, আজকেও দেখাবো সেটা। সেটা হচ্ছে, দেখো দুটো সরলরেখা যদি এভাবে ছেদ করে যায় এবং আরেকটা রেখা যদি এভাবে, সরি, দুটো সরলরেখা এভাবে থাকে, যদি আরেকটা সরলরেখা এভাবে ছেদ করে যায়, তাহলে একে তো আমরা ছেদক বলি। এখন একান্তর কোণটা হচ্ছে সেই কোণ যেটা ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করে, ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করবে। একটা যদি ছেদকের এই পাশে অবস্থান করে আর একটা ছেদকের এই পাশে অবস্থান করবে। কথা কি বুঝতে পারছো? একটা যদি ছেদকের ডান পাশে অবস্থান করে, একটা বাম পাশে অবস্থান করবে। এখন বলো তো দেখি, এখানে যে কোণ উৎপন্ন করছে আর এখানে যে কোণ উৎপন্ন করছে, এরা দুজন পরস্পরের একান্তর কোণ না? জি স্যার। পরস্পর এটা কিন্তু একান্তর কোণ। কারণ দেখো এখানে কি হচ্ছে, আমি বললাম যে একান্তর কোণ মানেই ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করবে, ছেদকের বিপরীত পার্শ্বে। একটা যদি এই পাশে অবস্থান করে, অবশ্যই এটা হচ্ছে এই পাশে অবস্থান করবে। কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখানে আবার জি একটা স্যার। হ্যাঁ, এখানে একটা পার্থক্য আছে, পার্থক্যটা খেয়াল করো। দেখো, অনুরূপ কোণের মতো কিন্তু এই দুইটা কোণ সৃষ্টি হয় না। অনুরূপ কোণের বিষয়টা কি শিখেছিলাম, এখন খেয়াল করে দেখো তো। তোমাকে যদি বলি, তাহলে আমি তো দেখালাম তোমাকে এই কোণটা এবং এই কোণটা পরস্পরের বিপরীত দিকে অবস্থান করতেছে, তাই হচ্ছে এই দুজনের আছে একান্তর কোণ। এখন তো তোমাকে বললাম, তাহলে এখানেও তো একটা কোণ উৎপন্ন করছে এই জায়গাটায়, তাহলে এই কোণটা তো ছেদকের দুই পাশে বিপরীত পাশে অবস্থান করছে, তাহলে কি এই কোণটার এই কোণটা কি একান্তর কোণ? আমার কথা কি বুঝতে পারছো না বিষয়টা আমি কি স্যার। বললাম? মানে আমি বলতে চাচ্ছি, এখানে যে কোণটা উৎপন্ন করছে, আমি তোমাকে এই মাত্র একটা কথা বললাম যে মানে একান্তর কোণটার শর্ত হচ্ছে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করবে। তো এখন আমি তোমাকে বলতেছি, এখানে একটা কোণ উৎপন্ন করছে, এখানেও কিন্তু একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটার এই কোণটা কিন্তু বিপরীত পাশে অবস্থান করতেছে, বিপরীত পার্শ্বে কিন্তু অবস্থান করতেছে। তাহলে কি এই কোণটার এই কোণটা কি তাহলে কি একান্তর কোণ? না স্যার, একান্ত কোণ না। একান্তর কোণ না, একান্তর কিন্তু এইটা। এখন আমরা কিভাবে বুঝবো আসলে এটা না হয় এটা কেন? তুমি একটু মিউট থেকো, হ্যাঁ? তুমি যদি প্রশ্ন থাকে তুমি প্রশ্ন করো, তুমি মিউট থেকো। এই যে, তাহলে এই কোণটা এই কোণটাকে বলতেছি আমরা কি, পরস্পরের হচ্ছে একান্তর কোণ, বাট এটাকে বলতেছি না। তো খেয়াল করে দেখো, কেন এটাকে বলতেছি না? ও তো ছেদকের বিপরীত পাশে অবস্থান করতেছে, বাট ওটাকে আমি কেন একান্তর কোণ বলতেছি না? খেয়াল করে দেখো, কিছুক্ষণ আগে অনুরূপ কোণের ক্ষেত্রে বললাম যে অনুরূপ কোণের ক্ষেত্রে ছেদকের একই পাশে অবস্থান করবে, ঠিক আছে, সেই কোণগুলো একই রকম ভাবে উৎপত্তি হবে, একই রকম ভাবে উৎপত্তি হবে। যেমন তোমাকে আমি বলছিলাম, এখানে যেমন এই কোণটা এই সরলরেখার নিচ দিয়ে উৎপন্ন হয়েছে, এই কোণটাও কিন্তু সরলরেখার নিচ দিয়ে উৎপন্ন হয়েছে, তাহলে এগেন এটাকে বলবো অনুরূপ কোণ। কিন্তু একান্তর কোণের ক্ষেত্রে ভিন্ন বিষয়, ছেদকের বিপরীত পাশে অবস্থান করবে, ঠিক আছে, এটা হচ্ছে বিপরীত ভাবে উৎপন্ন হবে। যেমন এই কোণটা উৎপন্ন করছে দেখো সরলরেখার উপর দিয়ে, আর এই কোণটা উৎপন্ন করছে দেখো সরলরেখার নিচ দিয়ে। কথা কি বুঝতেছো? এই কোণটা উৎপন্ন করছে সরলরেখার উপর দিয়ে, আর এই কোণটা সরলরেখার কিন্তু নিচ দিয়ে উৎপন্ন হয়েছে। তাহলে এই যে এটা কিন্তু একান্ত কোণের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় খেয়াল করব। প্রথম বিষয় হচ্ছে দেখব যে এরা মানে পরস্পরের মানে বিপরীত দিকে উৎপন্ন করছে কিনা, অর্থাৎ হচ্ছে ছেদকের বিপরীত পাশে অবস্থান করছে কিনা। এরপর দেখব যে আসলে মানে বিপরীত ভাবে উৎপন্ন হয়েছে কিনা, যেমন এটা উৎপন্ন হয়েছে কোণটা সরলরেখার উপর দিয়ে, আর এই কোণটা উৎপন্ন হয়েছে দেখো সরলরেখার নিচ দিয়ে, তার মানে বিপরীত দিক থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটা এবং এই কোণটাকে বলবো কি পরস্পরের একান্তর কোণ। কথা কি বুঝতে পারছো? তোমরা কি সবাই বুঝেছো কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন বলো তো আমাকে, এই যে চিত্রটা আমি আঁকাইছি, এখানে একান্তর কোণ কোনটা, কোনগুলো? স্যার 6 আর 3 একান্ত কোণ,
5 আর 4 একান্তর কোণ। তার মানে ভেরি গুড, একজন সুন্দর একটা কথা বলছে যে 3 আর 6 বলছে একজন। হ্যাঁ, 3 এবং 6 হচ্ছে একান্তর কোণ, কারণ দেখো এই 3 নম্বর কোণটা ছেদকের বাম পাশে অবস্থান করতেছে, 6 নম্বর কোণটা ছেদকের ডান পাশে অবস্থান করতেছে প্রথমত। দ্বিতীয়ত দেখো যে এখানে 6 নম্বর কোণ করছে সরলরেখার উপরের দিকে, 3 নম্বর কোণ করছে সরলরেখার নিচের দিকে। তার মানে এই 3 এবং 6 পরস্পরের কি, এই 3 এবং 6 আছে পরস্পরের হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ। আর একটা কোনটা বললাম বলো? 5 আর 4। হ্যাঁ, 5 আর 4। দেখো এই 5টা ছেদকের বাম পাশে অবস্থান করতেছে, 4 নম্বর কোণটা ডান পাশে অবস্থান করতেছে। কথা কি বুঝতে পারছো? তার মানে এখানে আমাদের 5 ও 4 এইগুলো হচ্ছে আমাদের একান্তর কোণ। কথা কি ক্লিয়ার হইছো কি কখনই? শোনো, হ্যাঁ তোমরা যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই আমাকে বলো স্যার আমি বুঝি নাই, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। এবার এগুলো তো তোমার শিখলা, অনুরূপ কোণ শিখলা, একান্তর কোণ শিখলা। এখন একটা বিষয় যেটা শিখবা, আমি কিন্তু এখানে একটা কিছু বলছিলাম না, এখানেও কিন্তু শিখাইছিলাম অনুরূপ কোণ, একান্তর কোণ সবই কিন্তু শিখাইছিলাম, এখানেও তাই শিখালাম। তা ওইটার সাথে এটার পার্থক্যটা কি দেখো, পার্থক্যটা হচ্ছে যদি এরকম দুটো সরলরেখা সমান্তরাল হয়। এই অবনী, তোকে মিউট থাকতে বললাম না? মিউট থাকছো না কেন? আবার আবার আনমিউট হচ্ছে। তুমি মিউট আনমিউট বুঝো না? আমি বারবার মিউট করছি, তুমি আনমিউট হচ্ছে কেন? কি সমস্যা? এই খেয়াল করে দেখো, ওইটার সাথে এটার পার্থক্যটা কি দেখো। এ তো অপনি তুমি মাইকের ওখানে ক্লিক করো। আমি তো বারবার মিউট করে দিচ্ছি, হলেই হবে। মিউট করে দিছি তারপরও আবার আনমিউট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এই খেয়াল করে দেখো এবার। তা আমরা যেটা করলাম যে এখন বিষয়টা যেটা এখন দেখাবো সেটা হচ্ছে তোমাকে কিন্তু আগেকার যে অসমান্তরালের ক্ষেত্রে একটা বিষয় শিখেছিলাম, ওখানেও একান্তর কোণগুলো, অনুরূপ কোণগুলো সবগুলো শিখেছিলাম। এখন আমরা এখানে এসে সমান্তরালের ক্ষেত্রে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, মনোযোগ দাও, একটা কথা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি বলবো, যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় এবং আরেকটা রেখা যেটা ছেদ করে, তাহলে এখানে যে অনুরূপ কোণগুলো উৎপন্ন হয় এরা পরস্পর সমান হয়। কথা কি বুঝতে পারছো বিষয়টা? মোস্ট ইম্পর্টেন্ট কথা বলতেছি, যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় এবং আরেকটা রেখা যা ছেদ করে, তাহলে যেসব অনুরূপ কোণগুলো উৎপন্ন হয় এরা পরস্পর সমান হয়। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তার মানে এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণ সমান। কথা কি ক্লিয়ার? তেমনি ভাবে হ্যাঁ, একান্তর কোণগুলো সমান হয়, এই একান্তর কোণগুলো সমান হয়। কোন শর্তে? শর্তটা একটা থাকতে হবে, এখানে যে দুটো সরলরেখা নিয়েছি এই দুটো সরলরেখা অবশ্যই অবশ্যই সমান্তরাল হওয়া লাগবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এখানে একটা কথা শিখলাম যে যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় এরকম করে এবং এভাবে যে একটা রেখা ছেদ করে, তাহলে যে অনুরূপ কোণগুলো উৎপন্ন হয় এরা পরস্পর সমান হয়। তার মানে 2 এবং 6 পরস্পর সমান, 5 এবং 1 পরস্পর সমান, 3 এবং 7 পরস্পর সমান, 8 ও 4 পরস্পর সমান। ঠিক আছে, মানে এই কোণ দুটা সমান। কিন্তু যদি এই রেখার সমান্তরাল না হয় তাহলে কিন্তু সমান হবে না। কথা ক্লিয়ার হইছো? ওই রেখা যদি সমান্তরাল না হয় তাহলে কিন্তু মানে অনুরূপ কোণগুলো সমান হবে না। কথা কি বুঝতে পারছো? যদিও বইয়ে আছে তারপরও কয়েকটা লাইন লিখে নাও, আমি তোমাদেরকে কয়েকটা লাইন লিখতে বলতেছি, আমি লিখবো তুমি লিখে নাও, কয়েকটা পয়েন্ট লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, এটা লিখে রাখবা, তোমরা সবাই নোট করে রাখো। প্রথম পয়েন্ট হচ্ছে এরকম, যদিও বইয়ে আছে আমি তাই লিখে দিচ্ছি যে দুইটি সমান্তরাল সরলরেখার, আমরা এটা লিখতেছি, দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক
একটি ছেদক দ্বারা উৎপন্ন স্যার বলো। হ্যাঁ স্যার কোরবানির পরে কি কোনো পরীক্ষা হবে? হ্যাঁ, কোরবানি ঈদের পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে, মানে ওই যে 6 মাস যে শিখলা না, হ্যাঁ 6 মাস, অর্ধবার্ষিক? হ্যাঁ অর্ধবার্ষিক পরীক্ষা হবে। হ্যাঁ, তা এখন দেখো খেয়াল করো, ও, আমি এখানে লিখলাম যে দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ দেখো কোণ জোড়া সমান। কথা কি বুঝতে পারছো বিষয়ে? পয়েন্টটা লিখে নাও, এটা কিন্তু ছেদক। হ্যাঁ, লিখতেছে যে দুইটা সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া পরস্পরের সমান। আমরা যে অনুরূপ কোণগুলো লিখলাম, সেই অনুরূপ কোণগুলো সমান হবে কখন? যদি দুটো সমান্তরাল সরলরেখা হয়। কথা কি বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ আমি যে লাইনটা লিখছি এখানে, ওই লাইনটার কথা যে বললাম, যদি এরকম দুটো সরলরেখা সমান্তরাল হয় এবং এটা যারা ছেদ করার পরে যে কোণগুলো উৎপন্ন হয় অনুরূপ কোণগুলো, সে অনুরূপ কোণগুলো সমান হবে, সেই কথাটাই তোমাদেরকে আমি এখানে লিখে দিলাম। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন 2 নম্বর কথাটা একই রকম কথা। এই পর্যন্ত দেখো, এখান থেকে শুরু করে আবার আমি লিখে দিচ্ছি আবার, যে দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক, এগুলো প্রত্যেকটা জায়গায় লেখা হবে প্রত্যেক, এটা হচ্ছে একান্তর, ওটা ছিল অনুরূপ, এটা হচ্ছে একান্তর কোণ জোড়া সমান। কথা কি বুঝতে পারছো বিষয়টা? দেখো বুঝো নাকি, তোমরা লাইন দুটো লিখে নাও। স্যার লিখেছি। ঠিক হয়েছে না? হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, আরেকটা কথা আমি এখান দেখায় শেষ করব, সেটা হচ্ছে যে তারপর আগামী দিনকে আমরা উপপাদ্য শেখাবো। কিছু যে উপপাদ্য গুলো আছে, সেই উপপাদ্য গুলো শেখাবো। আমরা একটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে মনে করো যে দুটো সরলরেখা যদি এভাবে যায়, সমান্তরাল সরলরেখা, এবং একটা সরলরেখা যদি এভাবে ছেদ করে, তাহলে তো আমরা এটাকে কি বলি বলো? এটাকে বলি হচ্ছে পি কিউটাকে। আবার একই শুরু করছে এই অবনী, পি কিউ এ বি সি ডি। তো এখন খেয়াল করে দেখো, আমি যেটা তোমাদেরকে আমি বলতেছি যে এখানে এই পি কিউ রেখাটা কিন্তু একটা, মানে এখানকার ছেদক, তো যার ফলে আমাদের কিন্তু অন্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। তোমাদেরকে বলছিলাম যে যে কোণগুলো ভেতরে উৎপন্ন হয় সেগুলোকে বলে অন্তস্থ কোণ, অর্থাৎ এখানে এই কোণটা এবং এই কোণটা কিন্তু অন্তস্থ কোণ। তো এই অন্তস্থ কোণের সমষ্টি আমরা বলবো যে দুই সমকোণ বা সম্পূরক কোণ। এখন তোমাদের একটা কথা বলি, সম্পূরকের বিষয়টা কি তোমরা জানো? সম্পূরক বলতে কি বোঝায়? যেমন সম্পূরক কোণ বলতে কি বোঝায়? তোমরা কিন্তু শিখে আসছো যে পূরক কোণ, সম্পূরক কোণ, প্রবৃদ্ধি কোণ, এগুলো কিন্তু তোমরা শিখে আসছো। তো এখন যে বিষয়টা হচ্ছে যে এখানে আমি যেটা দেখাবো সম্পূরক কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলো সংজ্ঞা কিন্তু তোমরা জানো। পূরক কোণটা, সম্পূরক কোণটা কি? সম্পূরক কোণটা হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি, 180 ডিগ্রি হয়, তখন সেটাকে বলবো কি? সম্পূরক কোণ। কথা ক্লিয়ার? যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেটাকে বলবো কি? সম্পূরক কোণ। আর পূরক কোণ যে বিষয়টা, সেটা হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন সেটাকে বলবো কি? পূরক কোণ। তা আমাদের আরেকটা কথা আছে, যেমন এখানে দুইটা কথা লিখলাম না, আর একটা কথা আছে, সেই কথাটা কেমন? সেই কথাটা হচ্ছে এমন যে এই যে যে অন্তস্থ কোণ উৎপন্ন হলো, ঠিক আছে, এই যে একটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বা সম্পূরক কোণ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আমরা এখান থেকে
একটা বিষয় বলতে পারি, ছেদকের একই পাশে অবস্থিত যে দুটো অন্তস্থ কোণ উৎপন্ন হয়, এই একটা কোণ একটা কোণ, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দেখো বইয়ে তোমার এখানে দুইটা আমি কথা লিখে দিলাম না, 3 নম্বর কথাটা ওটা বলা আছে। 3 নম্বর যে লাইনটা আছে, ওই 3 নম্বর লাইনে কিন্তু এটা বলা আছে যে আমাদের